রক্তপাত, শান্তিবাহিনী এবং আর্মির মধ্যকার যুদ্ধ থামানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনী ভূমিকা রেখেছিল প্রথম বৈঠকে, শান্তিবাহিনী এবং আর্মিদের বৈঠক। এই বৈঠকে শান্তিবাহিনীর পক্ষ থেকে 5 দফা দাবিনামা তথা পার্বত্য চট্টগ্রাম আইন পরিষদ সম্মিলিত প্রাদেশিক মর্যাদা 1 নম্বর দাবি উত্থাপন করেছিল। তখন বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এই দাবিগুলো দেশের বিরোধী, এই দাবিগুলো জনগণের বিরোধী প্রত্যাখ্যান করা হয়েছিল। পরবর্তীতে আস্তে 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 করে আমরা একটা পর্যায়ে চলে আসছি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, এত ত্যাগ, এত তিতিক্ষা, এত বিনিময়ে বাংলাদেশ সেনাবাহিনীকে চুক্তি সম্পাদনের দিনে প্রতিনিধি হিসাবে শেখ হাসিনা দাওয়াত দেয় নাই, যার ফলে পার্বত্য চুক্তি বাংলাদেশ সেনাবাহিনীকে খাত করা হয়েছে। কিন্তু শেখ হাসিনা নোবেলের জন্য, শান্তিবাহিনীদেরকে স্বাভাবিক জীবনে আসার জন্য, বিদেশে প্রশংসা করার জন্য, আওয়ামী লীগ সরকার দেশের একটা মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য অনেক কিছু চেষ্টা করেছে। কিন্তু শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ আমলে বাংলাদেশে অর্থাৎ পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। জনসংহতি সমিতি শান্তিবাহিনী প্রতিষ্ঠান আওয়ামী লীগ করেছিল।